প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ব্রাহ্মণবাড়িয়ার যে মসজিদের মধ্যে হামলা হয়েছে, বাইতুল মামুর সালাফি জামে মসজিদ পাঘাচনে। তো এই মসজিদেই শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকে পরিদর্শনে এসেছেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসার পরে সর্বপ্রথম হেফাজতের আমির আল্লামা আহ, হেফাজতের আমির আল্লামা সাজিদুর রহমান আহ, হাফেজাহুল্লাহ ওনার সাথে দেখা করেছেন এবং পরবর্তীতে আহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রশাসনের প্রধান পুলিশ সুপার ওনার সাথে একটি জরুরি মিটিংয়ে তিনি আহ, সময় দিয়েছেন এবং পরবর্তীতে আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ, যেটির যে সাইনবোর্ডটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে এটি আহ, ভগ্নদশায় পড়ে রয়েছে এবং এখানে একটি তাণ্ডব চালানো হয়েছিল। তো সেটি আপনারা দেখছেন ভিডিওতে, তার চিহ্ন এখনও রয়ে গেছে এখানে। তো প্রথম সালাত আদায় করছেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। হামলার পরবর্তীতে আর এখানে সালাত এখন পর্যন্ত হয়নি। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জোহরের সালাত আদায়ের মাধ্যমেই আবার নতুনভাবে সালাত আদায় করার আহ, এখানে আমরা একটি প্রক্রিয়া দেখলাম এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে এখানে যেন নিয়মিত সালাত আদায় করা হয়। কারণ রাষ্ট্রীয়ভাবে যে কেউই আহ, যার যার নিজ নিজ ধর্ম দর্শন এবং মতাদর্শের আলোকে স্বাধীনভাবে তার দর্শন প্রচার প্রসার এবং পালন লালনের জন্য অধিকার সংরক্ষণ করে, রাষ্ট্র এই অধিকার দেয়। এক্ষেত্রে রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের ভাঙচুর বা এ জাতীয় যে হামলা, এটিকে কখনোই সমর্থন করে না। তো খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যেই শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়াতে এসেছেন এবং তিনি এখানে আহ, এই শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যেই হেফাজতের যিনি আমির আছেন আল্লামা সাজিদুর রহমান, ওনার সাথে কথা বলেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সুন্দর শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এখানে সহাবস্থানের ভিত্তিতে হানাফি আহলে হাদিস আহ, ভাইরা একই সাথে বসবাস করে একইভাবে একই সমাজে সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধনে অটুট থেকে আহ, অবস্থান করবেন এবং এক্ষেত্রে বিভেদ বিভাজনের দেয়ালকে আর বড় করবেন না, এমনটি আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে। এবং যারা এখানকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তারা আশাবাদী যে তাদের জায়গা থেকে কোনো প্রকারের আহ, উদ্ধতমূলক কথাবার্তা কিংবা প্রতিহিংসামূলক কথাবার্তা তারা বলবেন না এবং এর বিপরীতে তারা আশা করেন যে এখানে এই যে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, এটি কিছু উস্কানিমূলক বক্তব্যের কারণেই হয়েছে এবং সাধারণ মানুষকে এখানে বিভ্রান্ত করে বক্তব্য রাখা হয়েছে কিছু আলেমার পক্ষ থেকে। তো তারা আশা করছে যে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের এই সফরের মাধ্যমে এটি সুন্দর সুরাহা হবে ইনশাল্লাহ এবং এখানে সকলেই সালাত আদায় করতে পারবে।